আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আপনারা যে আমাকে এত তাড়াতাড়ি এত পরিমাণে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি, কখনো ভাবতেই পারিনি যে আমি এত অল্প সময়ে এত শর্ট টাইমে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। যাই হোক, এই আমার এই প্ল্যাটফর্মে আসতে আমারও অনেক কষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক অনেক কষ্ট হয়েছে, আমার অনেক কথা শুনতে হয়েছে, অনেকের কাছে হাসির পাত্র হয়েও গিয়েছি যে আমি এরকম ধরনের একটা কাজ করতেছি, আমি এসব করতে পারবো কি না, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, ট্রোল করবে। মানে আমার ফ্যামিলির মধ্যে থেকেই আমি অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছি, অনেক দুর্বল হয়ে পড়েছিলাম নিজে। পরে তারপরেও আমি এই হাল ছাড়িনি যে এটা আমার একটা কাজ, আমাকে এই কাজটা করতেই হবে, আমাকে এই কাজের থেকে আমার ছোট কোনো কাজের থেকে আমাকে সফল হতে হবে। আমি হয়তো এরকম মানুষের কথা শুনে অনেক কিছু অপবাদ নিয়ে হয়তো আমি একদিন প্রতিষ্ঠিত হতে পারবো। আমার মনের মধ্যে এরকম একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আশা ছিল। আলহামদুলিল্লাহ, আমি আমার আশা ছেড়ে দেইনি, আমি আমার হাল ছেড়ে দেইনি, আমি এখনও আমার হাল ধরেই আছি। কারণ আমি অনেকের অনেক কথা শুনেছি, শোনার পরেও আমি আমার হাল ছেড়ে দিইনি, আমি দুর্বল হয়ে পড়িনি। কারণ যে কোনো কাজই কিন্তু সহজ না। শুয়ে যখন সুতা লাগানো হয় সেই কাজটা কিন্তু মনে হয় যে খুব সোজা একটা কাজ, কিন্তু এই কাজটা কিন্তু অনেক বড়, অনেক কঠিন একটা কাজ। এই শুয়ে সুতা লাগানোর থেকে যদি আমরা সফল হতে পারি, ইনশাল্লাহ আমরা সব কাজেই, ছোট বড় হোক, যে কোনো কাজেই আমরা সফল হতে পারবো। কেউ লাফ দিয়ে গাছে ওঠে না, তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেও সে সফলভাবে গাছটাতে উঠতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আজকে পেঁপে দিয়ে বড় একটা তেলাপিয়া মাছ